পরে হয়তো অনেক সময় দেখা গিয়েছে যে হ্যাঁ প্রকৃত তারা যে অপরাধ করেছে তারা কিন্তু শাস্তি ভোগ করছে। কোথাও কোথাও হয়তো প্রমাণিত হয়েছে না এটা শুধুমাত্র অভিযোগই দেওয়া হয়েছে, সেখানে হয়তো বা আইনের আশ্রয় নিয়ে তারা মুক্ত হয়েছে। কিন্তু একটা প্রমাণও দিতে পারবেন না যেখানে মানে এই ধরনের কর্মকাণ্ড করা হয়েছে যে সরকারের পক্ষ থেকে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিযোগকারীকে কোনো রকমের ছাড় দেওয়া হয়েছে। দেখেন এখানে আমি একটা প্রসঙ্গ আনতেই চাই, যেটা এই কিছুদিন আগে আপনারা দেখবেন সারা বিশ্ব বিষয়টা তোলপাড় হয়ে গিয়েছে, বিশেষ করে যে বৃষ্টি, ওই বৃষ্টির বাড়ি কিন্তু আমার মাদারীপুরে, যে আমেরিকার ফ্লোরিডায় বিশ্ববিদ্যালয়ে যে বৃষ্টি এবং ছেলেটার নাম সম্ভবত রিমন, এই ধরনের নাম। তো এই যে দুইটা যে পিএইচডি ডিগ্রিধারী শিক্ষার্থী, তাদেরকে যে নির্মম ভাবে হত্যা করা হলো টুকরা টুকরা করে, এবং হত্যা করে তারপরে ওদেরকে পানিতে ভাসিয়ে মানে ডুবিয়ে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রিধারী। দেখেন আমেরিকার মতো জায়গায় কিন্তু অপরাধ হয়, কিন্তু ওইসব জায়গায় মানে মানুষের আস্থা আছে কেন? ওইসব জায়গায় আইনের প্রতি মানুষের বিশ্বাস আছে কেন? যে অপরাধী মানে একদম ক্রাইম তো জিরো, মানে জিরো অবস্থায় নিয়ে আসা যায় না। সব উন্নত দেশগুলোতে দেখা যায় ক্রাইম হয়, কিন্তু সেটা শাস্তিও হয়। সেই জন্য ওই সব জায়গায় কিন্তু ক্রাইমের পরিমাণটা অনেক কম। তার মানে যে একদম জিরোতে চলে আসছে তা না। এখন ওই মানে বৃষ্টির যে ওর ওর লাশ কিন্তু মাদারীপুরে নিয়ে আসা হয়েছিল, আমি এবং ওই বাড়িতেও গিয়েছিলাম। এবং বৃষ্টির বাবা আমার খুব পরিচিত জন, আমার নিজের কনস্টিটিউয়েন্সিতে, অসম্ভব ভালো পরিবার, এবং বৃষ্টি অসম্ভব একজন মেধাবী, শুধুমাত্র মেধাবী না অনেক গুণে গুণান্বিত। কিন্তু আমেরিকার জনগণ কি তার বিরুদ্ধে খুশি করেছে? হ্যাঁ, ওখানে বৃষ্টির যে বিশ্ববিদ্যালয়ের ক্লাসমেটরা ছিল, কিংবা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্টুডেন্টরা ছিল, কিংবা মানবাধিকার সংস্থা ছিল, তারা এটার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, প্রতিরোধ গড়ে তুলেছে। অর্থাৎ তারা মানে ন্যায় বিচার চেয়েছে। কিন্তু সেখানে কিন্তু কেউ বলে নাই এই কারণে ট্রাম্পকে উৎখাত করতে হবে, ট্রাম্প ক্ষমতায় থাকতে পারবে না। এই যে যে কালচার বাংলাদেশে, যেটা মানে আমাদের বিরোধী দলের পক্ষ থেকে কিংবা মানে সাধারণ জনগণকে আমরা দেখি বিভিন্ন সময়ে ইনসিস্ট করা হয়, এই জায়গা থেকেও মনে হয় আমাদেরকে একটু সরে আসা দরকার, সময় রয়েছে। কারণ আমরা তো এই ধরনের মানে কর্মকাণ্ড পরিচালনা করে থাকি, তাহলে কিন্তু সরকারটি কখনো সুন্দরভাবে পরিচালনা করা অনেক ক্ষেত্রেই সমস্যা হয়ে যাবে। মানে দেখেন বিএনপির পক্ষ থেকে আমরা কিন্তু ওইটাই মানে উন্নত দেশগুলোতে যেভাবে আইন তার নিজস্ব গতিতে চলে, নিজস্ব ধারায় চলে, এবং জনগণ যাতে আইনের কাছে আশ্রয় চাইলে সে যাতে সঠিক জাস্টিস পায়, আমরা ওই জায়গাটাই যেতে চাই এবং সেই জায়গায় আমরা কাজ করতে চাই। সেখানে আমরা সরকারি দল, বিরোধী দল, ভালো মন্দ কোনো কিছু দেখতে চাই না। আমরা দেখতে চাই অপরাধীর কোনো দল নাই, অপরাধীর কোনো পরিবার নাই, অপরাধীর কোনো অন্য নাম নাই। অপরাধীর একটাই মাত্র পরিচয়, সে হচ্ছে অপরাধী। আর এটা তো একটা মানে ঘৃণিত অপরাধী। ইতিমধ্যেই তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। এখান থেকে আওয়াজ উঠেছে, আমিও আওয়াজ তুলতে চাই যে এই ধরনের ঘৃণিত লোকজনকে জনতার আদালত করে বিচার করলে, দৃষ্টান্তমূলক বিচার করলে, আমার মনে হয় এইরকম নরম বিচার মূলক কর্মকাণ্ড হয়তো বা আগামীতে আর নাও হতে পারে। এই জায়গায় আমিও মানে আওয়াজ তুলতে চাই। দেখেন দিনে দিনে আমাদের জায়গায় এসে দাঁড়িয়েছে। কিছুদিন আগে আমি দেখেছি যে একজন মাদ্রাসার শিক্ষক 11 বছরের একটা ছাত্রীকে
পালাক্রমে ধর্ষণ করার কারণে মেয়েটা নিজেও বুঝতে পারে নাই সে কিন্তু গর্ভবতী হয়ে গিয়েছে। এবং যখন তার সে 7 মাসে প্রেগনেন্ট, তখন সে মার কাছে না বুঝে সে বিয়ে করেছে। তো সেখানে কিন্তু আমরা দেখি নাই যে আমাদের বিরোধী পক্ষ কোনো রকমের কোনো পদক্ষেপ নিয়েছে। আমরা বলতে চাই যে যেখানেই এই ধরনের নিষ্ঠুর অমানবিক নিকৃষ্টতম ঘটনা হবে, সেখানে দলমত নির্বিশেষে আমরা আওয়াজ তুলব যে এই অপরাধীরা কোনো অবস্থায় যেন আইনের পার্থক্য দিয়ে পার হতে না পারে। এটাই হলো। এবং বর্তমান সরকারটি সেই কাজটি করে যাচ্ছে। আরেকটা বিষয় আপনারা বললেন যে স্বরাষ্ট্রমন্ত্রী হয়েছে কি, দেখেন স্বরাষ্ট্রমন্ত্রী খুবই যোগ্যতা সম্পন্ন, খুবই মেধাবী, খুবই মানে সে প্রত্যেকটা জায়গায় অসাধারণ ভূমিকা নিচ্ছেন, অসাধারণ কর্মকাণ্ড পরিচালনা করছেন। সেই কারণে এই যে স্বরাষ্ট্রমন্ত্রীকে কিভাবে ঘটিয়ে দেওয়া যায়, কিভাবে তাকে বিতর্কিত করা যায়, সেইটাও কিন্তু আমরা দেখছি বিরোধী দল থেকে একের পর এক তারা কিন্তু সেটা আমরা সোশ্যাল মিডিয়া বলেন, সেটা আমরা বট বাজারি বলেন, আমরা বলবো যে এটা পরিকল্পিত ভাবে তাকে বিতর্কিত করবার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এটা বিশ্বাস করবে না। বাংলাদেশের জনগণ ইতিমধ্যে প্রমাণ করে দিয়েছে যে এই সরকারটি নিরলস ভাবে একটা উন্নত গণতন্ত্র, একটা আইনের সঠিক মানে ধারা বাংলাদেশে চলতে থাকুক, সেই জায়গায় নিরলস ভাবে এই সরকারটি কাজ করে যাচ্ছে। সেখানে সে কোনো রকমের মানে ইভেন দলীয় কোনো আশ্রয় প্রশ্রয় কেউ কোনো অপরাধী সেই জায়গায় আমরা কাজ করে যাচ্ছি। ওকে, অসংখ্য ধন্যবাদ।